জবান দিয়ে আল্লাহ বলতে পারে, আরে দুধের পাত্র কাট করলে দুধ বাহির হয়। কত দলীয় নেতা মারা যাওয়ার সময় তার নেতার নাম জপিয়া জপিয়া মাওলার কবরে দেয়। কথা বলেন না কেন? এবার যেন খেয়াল করা লাগবে, ওই পাগলরা মেহমান আসবে, সন্তানরা পাগল হয়ে গেছে, কই থেকে মেহমান আসবে? বাবা বাজার করা লাগবে না, এমন মেহমান আসবে, দেরি করবে না, খাবার দেওয়া লাগবে না। 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, জোহরের নামাজ পড়ছে। আমার আত্মীয় লাগে, আমার নানা লাগে, চাঁদের মতো চেহারা ছিল। এ বাপজান খেয়াল করা লাগবে, জোহরের নামাজের পরে হঠাৎ করে অসুস্থ। সন্তানরা বুঝতে পারছে কোন মেহমান আসবে। ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাদায় বা সুকুনুরের শানায় আমিন বলেন। ওই আমার দিকে চেয়ে থেকো যেন আসার নাহি খাই, হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়। মেহমান চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله محبة صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر العلام حتى لا हम लोगों को आजमाने के लिए حتى لا हम लोगों हजरत आसे আমার কাছে ঠিক حتى لا हम लोगों को आजमाने के लिए ये नसरा को दिया हम को सताने के लिए कर दिया ज़ंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद। ये शरीयत ये तरीक़त दिन बचाने के लिए नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन कर दिया सर करबला में दिन बचाने के लिए। कैसा कैसा खूबसूरत है रानी ये शहजादिया, कैसे कैसे खूबसूरत है रानी ये शहजादिया। दन बदन सब गल गया है, दन बदन सब गल गया है, खाक में सब मिल गया। कैसा कैसा ताजदारी बादशाही चल गया, ओ खदीना बाला खाना शान शौकत क्या हुई। आमंतु बिल्लाह सदकल्लाहु मौलाना अज़ीम मुहब्बतन बलगल उला बिकमालिही
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ। কোথায় গেলে তোমায় পাবো বলে দাও আমারে, তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে, পাবো কি তোমারে বালাগাল ওলা বিকামালিহি হাসনাত জামিউ। ছেলেবেলা খেলতে গেল যৌবন গেল রসে, বৃদ্ধকাল মোর ভাবতে গেল চললাম কবর দেশে, ভবের নীলার শেষে বালাগাল ওলাবি হাসনাত জামিউ। খিয়াঘাটের খাজনা কত আমি নাহি জানি, ঘাটের করি নাই মোর কিছু, বাজলো সিঙ্গার ধ্বনি, কি হবে কি জানি বালাগাল ওলাবি হাসনাত জামিউ। কত কালার কাদাইবি ও মাসুদ আড়ালে থাকি, কত কালার ঘুরাইবি আড়ালে থাকি, সকাল সাথে তোমায় ডাকি, যেমন পানিরা সে চাতক পাখি, সাইগ দিলে জনম ভরে ও মাসুক তোমার দেখি, কত কালার কাদাইবি আড়ালে থাকি। কত কালার ঘুরাইবি আড়ালে থাকি, কি বাতাব দিলা বেলালের মনে, কি কইয়া দিলা কানে কানে, ওই তপ্ত ঘুমে পাষাণ চাপে তুমি জবানে, কৃষকে দিল জীবন শেষের আযানে, কৃষকে দিল জীবন শেষের আযানে, ওই মনসুর হিল্লাস কি পাইল জবানে তাল বাতাল হইল, ওই শরীয়তের শাসন তাই খণ্ডিত হলো, তবু সে আসে কি আগুন
নাহি নিভিল তবু সে আসে কি আগুন নাহি নিভিল ওই গঙ্গুহে খুলিয়া তালা উদানি রে কি দেখাইলা ওই গঙ্গুহে খুলিয়া তালা উদানি রে কি দেখাইলা ওই জিন্দা করে বসে কান্দে জুরাইতে সালা তোমার প্রেমের জালা দারুণ জালা তোমার ইশকের জালা দারুণ জালা যায় না ভোলা যায় না খোলা এদের বিষের মালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 इसहाकिया फैज़ दरिया बहा दे इसहाकिया फैज़ दरिया बहा दे अरे माशुक रे इसहाकिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से गंगुहिया फैज़ दरिया बहा दे हुसैनिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से निसारिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ओई तौहीद की खंजर सीना में लगा दो मरहबा ओई तौहीद की खंजर सीना में लगा दो शराबे मोहब्बत मुझको पिला दो खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাগায় মাসুক নূরের শানায় একটু আমিন কোন আমিন আমিন ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাগায় মাসুক নূরের শানায় ওই আমার দিকে
যেন আসার নাহি খাই হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায় আল্লাহ 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 फेंकले दुनिया दिल से मुझको फेंकले दुनिया दिल से मुझको हटा दो सीना मेरे तेरे नूर से भरा दो अल्लाह 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতান দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মুগদা থানার অধীনে মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যমণি আল্লাহর কুতুবের নেক সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একজন কুতুবের সন্তান, কুতুবের মাহফিলে এসে বসতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ব্যানার, পোস্টার, ফেসবুক, বিভিন্ন জায়গায় ফোনের মাধ্যমে দাওয়াত করা হয়েছে। অনেক দূর থেকে কষ্ট করে অনেকে এসেছেন। আবার এই স্কুলের পিছনে এই বাউন্ডারির বাইরে দেখবেন এক শ্রেণীর লোক ব্যস্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুতুবের মজলিসে, তার মানে কি, ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন আল্লাহর কুতুব, তার সন্তান ছিলেন কুতুব, তার নাতি সন্তানরা কুতুব, আর সেই তাদের মাহফিলে আমরা বসতে পেরে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওয়াজ সবার জানা আছে, আপনারা কিন্তু ভালো করেই জানেন যে কমপক্ষে 50 লক্ষ নেকির মালিক হয়ে বাড়িতে যাব। কোনো সন্দেহ আছে? বলেন। আল্লাহর কুতুব বলতেন, বাবা যদি বলো যে একটা নেকি দেখান তো হুজুর, বোঝেন নাই? হুজুর একটা নেকি দেখান। কোন নবীর পর থেকে যতগুলো বুজুর্গ, যত আল্লাহর কুতুব, যত বড় আল্লাহর ওলিরা চলে গেছেন, একটা নেকি কেউ দেখাইতে পেরেছেন? একটা ফেরেশতা কেউ দেখাইতে পেরেছেন? এদিকে খেয়াল করেন। আজকে সবাই আমরা দুনিয়া সাধারণে ব্যস্ত আছি, কিন্তু প্রকৃত পক্ষে একজন মানুষ সূর্যের পাগল। কিসের পাগল? সূর্যের পাগল। এইদিকে খেয়াল করেন। হঠাৎ করে একদিন পানির মধ্যে সূর্য পেয়েছে, অল্প একটু পানি, উনি পাগল হয়ে গেছে। পেয়েছি যে আমি যার পাগল তাকে পেয়েছি, বোঝেন নাই? আমি যার পাগল আমি তাকে পেয়েছি। দেখার সাথে সাথে একটা লাভ দিয়েছেন। লাভ দিতে দেরি, অল্প একটু পানির মধ্যে কাদা দিয়া সারা শরীরের মধ্যে মেখে যাইতে ভুয়া প্রেম। কথা বলেন।
আঙ্গুর ফলের মধ্যে এক ধরনের পোকা আছে, ওরা পাতা খায়া সন্তুষ্ট। কথা বলেন না কে? কি ওরা কি খেয়ে? একটু আগাইলে আঙ্গুর ফল পাবে। এইদিকে খেয়াল করেন, বেয়াদবি করবেন কপাল পুড়ে যাবে। সব মাহফিলের মতো এই মাহফিল নয়। কথা বলেন না কে? আজকে নায়েবে আমির আল্লাহর কুতুবের সন্তান এসেছেন, ওনাকে নিয়ে অনেক মানুষ অনেক ক্রিটিসাইজ করতেছেন, কিন্তু আমার দিলে বিশ্বাস ওই এলেম অনেকের সিনার মধ্যে নাই। আমার বিশ্বাস যারা ক্রিটিসাইজ করতেছে তারা একদিন ওই পায়ের মধ্যে এসে হাত লাগিয়ে পাও ছাড়বে না আর বলবে হুজুর চিনি নেই আপনাকে। কথা বলেন না কে? কারণ হযরত ওমরের চেয়েও তো আর খলনায়ক বেশি নয়। কথা বলেন না কে? হযরত ওমরের চেয়েও তো আর খলনায়ক বেশি না। যারা নায়েবে আমিরকে নিয়ে ক্রিটিসাইজ করেন তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন হইতেছে। কথা বলেন না কে? কারণ ওনার সিনার মধ্যে ওহীর এলেম। উনি একদিন বলেছিলেন স্টেজের মধ্যে দাঁড়িয়ে যে বাংলার জমিনে শাহজালালের জমিন, শাহপরানের জমিন, আল্লাহর কুতুবদের জমিন, এই জমিনের মধ্যে ফায়দামি করবা, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না, কেউ তোমাকে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। কথা বলেন না কে? ঠিক হয়েছে কি? কথা বলেন। আমি ওইদিকে যাব না, শোনা, ওইদিকে গেলে আবার আর একদিকে আগুন জ্বলবে। ওইদিকে আগুন জ্বলাইতে চাইতেছি না, এখানে আগুন জ্বলাইতে চাইতেছি। বুঝেন নাই? কোথায় আমি যে কথা বলতে চাইতেছি, তলোয়ার নিয়ে চলছিলেন, খতম করবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ রে। আরে তো নায়েবে আমির, আমরা রাগ করি, গোসা করি, রাগ করবেন না। ওই সেনহাটির হযরত ফজলুল করিম নাম ওনার সন্তানের, ওনার বাবা মদ পান করত। কি পান করত? মুর্শিদ কি জিনিস? যারা শুধু পাগড়ি নিয়ে ঘোরেন আর জুব্বা গাইতে ঘোরেন, মুর্শিদ চেনেন না, সকাল সন্ধ্যায় জিকির করেন না, তারা মুর্শিদ চিনবেন না। আমার শায়েখ বলতেন ডুব দিয়েই দেখো তোমার গো মনের দনি, মুর্শিদ তোমার গো মনের ধ্বনি, যখন মোরা কানে শুনি, ওই এশকের জোরে দেন সাগরে, ওই ঢেউ ভাই উতালা, দেলে 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 প্লাবনের দাদা, দেলের বাসন ঘরে দিলা খুলিয়া তালা, দেলের বাসন ঘরে দিলা খুলিয়া তালা। মুর্শিদ কি জিনিস ভালো করে শিখে দেন আজকে। ওই সেনহাটির মরহুম হযরতের নামের নাম ফজলুল করিম, হযরতের মতোই ক্যাটাগরিতে উনি বয়ান করেন। শুনেছি ওনার বাবা ওই অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করতেছে আর মরহুম হযরতের দিকে তাকিয়ে বলতেছেন, কোনোদিন তো শুনি নাই যে মাইক লাগায় কেউ কান্দে। ওই কালো মানিকটা মাইক লাগায় কান্দে কেন রে? কামেল পীরের সন্ধান পাইয়া থাকবি দ্বারা গাফেল হইয়া, ওই কপাল পোড়া বাঁশের বাঁশি, তারা পায় না গীতের সুর। কথা বলেন। এইদিকে খেয়াল করেন, তেরা দিদা ওয়াইন সুপ্রা শানিদা, শানিদা কাই বুয়াদ মানেন দে দিদা। তোমার সাথে প্রেম না করে ও মাসুক যাই না যেন কবরে, তোমার সাথে মিলবো আমি অতি গোপনে। এইদিকে খেয়াল, ফাঁকে দাঁড়িয়ে মাইক লাগায় কান্দে। কি লাগায় কান্দে? কি কান্না কানতেন রে বাজান, নিজ চোখে দেখেছি, পাগলের মতো সামনে বসতাম,
दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ कम न थे करूबिया। बुझबेन ना दरद वाला অন্তর ছাড়া আমার কথা সবাই বুঝবেন না। প্রেমিকের কথা বুঝতে আরেকটা প্রেমিক লাগে, কথা কন না কে? বাপদান খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দা ফাঁকের থেকে দাঁড়িয়ে, দূরের থেকে দাঁড়িয়ে আউলিয়ানে লাত মারে দৌলাতে দুনিয়া আপে দর আপারি ভাই উনি উনকি সারে দুনিয়া সব কি সব মারহাবা বলেন না। মুর্শিদ কি বিলায় প্রথম দিন খেয়াল করেন। যারা এখানে নতুন এসেছেন দিলটা একটু খালি করে বসবেন, লাগবেই লাগবে, লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই, কথা বলেন না কে? লাগবেই লাগবে। কারণ চুলা যদি গরম থাকে মিয়া, এই চুলাক বিলা বলতে হয় না যে রুটি হইস না, দিতে দেরি রুটি হইতে। হ্যাঁ, প্রথম যে দিন মুর্শিদ সেনহাটির সেই মদ পান করা মুরব্বীটা প্রথম কি পেলেন আল্লাহর কুতুবের কাছ থেকে, কালো মানিকটার কাছ থেকে। মুর্শিদ প্রথম যে দিন এসেছিল সেদিনই রে কি পিলাইলে, ওই পিয়াইতে পিয়াস আরো বাড়াইয়া সরপতের দরিয়ার দলে দিলে ডুবাইয়া। প্রেমে মাতাল এসকে বেতাল, প্রেমে মাতাল এসকে বেতাল দিলে বানাইয়া। দূরের থেকে সেনহাটির সেই মদ পান করা লোকটা মদ পান করতেছে, মদের বোতল হাতের মধ্যেই আছে। খেয়াল করা লাগবে বাপজান, রাস্তাঘাটে যারা আছেন পাও দুইখান ধরিয়া বলতেছি আয় বাপজান ভয়, আয় আয়। অন্যান্য মাহফিলের মতো না, ওয়াজ করা লাগে না, এখানে বসবি তোর কলিজার মধ্যে ইশকের আগুন লাগিয়ে যাবে। আল্লাহর কসম আয় ভয়, আরে বসতে দেরি তোর কলমের মধ্যে আগুন লাগতে দেরি না। আল্লাহর কুতুব বসে আছেন এইদিকে, আল্লাহর কুতুব বসে আছেন, ওইখান থেকে একটা চিৎকার মারছে, লাগিয়ে গেছে। কারো গলে মুক্তার মালা, কারো দিস জঠর জ্বালা, ও মাসুকেই কি তোমার প্রেমের নীলা বোদা বড়দা। এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়, এ জীবনে পাবো কি হায় দেখিবার তোমায়। কারো আষাঢ় মাস, কারো আষাঢ় মাস, একদিন এই লাইন লাগছে, একদিনেই লাইন লাগছে। খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দা সেনহাটির সেই হুজুরের আব্বা ফজলুল করিমের আব্বা বাগান, ওই সেনহাটি হুজুরের আব্বা মদ পান করত। খেয়াল করা লাগবে বাগান, ওখান থেকে দৌড় দিয়ে আসি আল্লাহর কুতুবের পাও দুখান ধরার ধরছে আর বলছে হযরত হযরত আমার জন্য আপনি দোয়া করেন। আমি ওখান থেকে আমার অবস্থা এরকম হলো কেন? হযরত আপনি দোয়া করেন এই দলের সাথে আল্লাহ যেন আমাকে কবুল করেন। এ বাপদার আল্লাহর কুতুব দোয়া করছেন,
দোয়া করার পরে তার মাথার মধ্যে সবুজ পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা। তারপরে তার সন্তান হইছেন হাটির হুজুর, আল্লাহর কুতুবের নামের নাম ফজলুল করিম, মৌলানা ফজলুল করিম। ওনার জন্ম হইছে, আল্লাহর কুতুবী তার নাম রেখেছেন। আমার প্রশ্ন বাদান, এখানে বসলে আল্লাহর ফজলে, এখানে বসার সাথে সাথে আল্লাহর কুতুবের কিতাবের মধ্যে লেখছে, কোন আল্লাহর বান্দা যদি ভূতে পায়, কিসে পায়? ভূতে পায়, দুষ্টু জিনে পায়, দেখবেন আবল তাবল বলে। আল্লাহর বান্দা আবল তাবল বলে, আল্লাহর বান্দাকে কোন এরকম করিয়া ওদা ডাকিয়া, কোন আলেম ডাকিয়া যার ফুক দেওয়ার সাথে সাথে আবল তাবল আর বলে না, সঠিক হয়ে যায়। তদ্রুপ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কোন মাস সাদিকিন যার নাই, কারণ কোন মাস সাদিকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ ওয়ালাদের কাছে এমনি এমনি যেতে বলেন নাই। দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চিনিওয়ালার কাছে গেলে বাপজান চিনি পাওয়া যায়, মদখোরের সাথে থাকলে সে মদখোর হয়। এই দিকে খেয়াল করবেন, ড্রাইভারের সাথে থাকতে থাকতে সে ড্রাইভার হয়, আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকিয়া আল্লাহর ওলি হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই জবান খোলে না, পুরা কপাল জোড়া লাগবে না, পাপীর চোখে কোনোদিন পানি। বোঝেন কিছু? একবার কালেমা পড়লে কাফের মুসলমান হয়, বোঝেন নাই বাংলা কথা? কথা কন কয়বার জানি? 30 বছর, 40 বছর, 50 বছরের কাফের কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? খেয়াল করা লাগবে, সবাই বুঝবেন না, দিলটা একটু খালি করে বুঝে আসুক, চাই না আসুক। কারণ লাখ পাওয়ারের 20 যদি কোনো পাগল হাতের মধ্যে তুলে দেয়, 1000 পাওয়ারের 20 যদি কেউ কোনো পাগল হাতের মধ্যে তুলে দেয়, ওই 20 যদি কোনো ব্যক্তি পান করে, সঙ্গে সঙ্গে মারা যাবে। কথা কন না কে? আল্লাহর কসম দিয়ে দিলাম বাপজান, সিরাজগঞ্জ থেকে আসছি, জেনাদের সোহবতে আসছি বাজান, আমার চেয়ে বড় বড় আলেম মুহাদ্দিসরা তাদের জুতা টানে, আমি নিজে জুতা টানার যোগ্য না। আমি আসছি আল্লাহর কসম, বিরোধিতা করিস না। আল্লাহর কুতুবের তরিকার 1 নাম্বার সবকে কোনদিন পালন করিয়া দেয়, দেখবি মরা গাঙ্গের মধ্যে জোয়ার আসিয়া গেছে। কত মরা গাঙ্গে জোয়ার এলো, ও মুর্শিদ তোমার উসিলায়। এই ওয়াজ সবাই সব জায়গায় পাইবেন না, সব জায়গায় পাইবেন না, মাল সব জায়গায় পাওয়া যায় না। কয়েকটা প্রোডাক্ট আছে সিনার মধ্যে, কয়েকটা প্রোডাক্ট, নেসারিয়া প্রোডাক্ট আছে, ফজলুল করিম রহমাতুল্লাহর প্রোডাক্ট আছে, উজানির হযরতের প্রোডাক্ট আছে সিনার মধ্যে। আমার কোনো যোগ্যতা নাই, কারণ ওই বড়ই গাছের থেকে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ আসতে পারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন পানির তালাশে, আর ওখান থেকে আওয়াজ। একটু সুবহানাল্লাহ কর না। আল্লাহর কসম দিয়ে দিলাম, দাদা হকরা কাবিলিয়াত শর্তে নিস, বালকা শর্তে কাবিলিয়াত দাদেও। বসিয়াই দেখো, বসিয়াই দেখো, আল্লাহর ফজলে লাগবেই লাগবে। উদুনি আস্তাজিব লাকুম, মালিকের কথা ডাক দিবি, ডাক দিতে দেরি, ডাকের সাড়া দিতে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই আমার প্রেমে মজনু দ্বারা
বোঝেন কিছু? মাসুদদের কত ভালো। দুইটা কারো যদি দুইটা বউ থাকে, কয়টা বউ? আপনি না ছোট বউয়ের কাছে 1 মাস থাকবেন, আর বড় বউটারে আপনি বলবেন যে আমার মনটা তোর কাছে দিয়ে রাখলাম, তোর কাছে আমি থাকতে পারবো না, মনটা তোর কাছে। বোঝেন নাই বাংলা কথা? মনটা তোর কাছে, কিন্তু আমি বাস্তবে বড় বউয়ের কাছে। ছোট বউ মানবে? কথা কন না কে? এ বাপজান, আমার আল্লাহ চান বান্দা তুমি হাটে দাও, ঘাটে দাও, গঞ্জে দাও, যেখানেই দাও, তোর দিলটা আমি মালিকের সাথে লাগা রাখবি। তখন তুই আর আমি আর তুই আর আমি আর এ বাবজান খেয়াল করেন, আল্লাহর কসম দিয়ে দিলাম, হর তমন্না দিল সে রকসুদ হো গিয়া, আব তু আদা আব তু খলওয়াত হো গিয়া। একটু মন্ডলী বানা বাহির করেন, মাতব্বারি বাহির করেন, আমিরগিরি বাহির করেন, দায়িত্বশীলগিরি বাহির করেন। আল্লাহর ফজলে বাহির করিয়াই দেখেন, বাহির করিয়া একটু সিলিন্ডার হয়ে দেখেন, মাইনে তুদকো দিল দিয়া হাই তুদকো কিয়া দিয়া, মাইনে তুদকো দিল দিয়া হাই तूने मुझको क्या दिया, तेरे सुरी लेके मुझे पारा पारा कर दिया। अरे सिलेंडर হইয়া দেখো আল্লাহর ফজলে বাপজান, আল্লাহ ডাকের মজা দ্বারা বুঝি না, জিকিরের মজা দ্বারা বুঝি না, কোরআন তেলাওয়াতের মজা দ্বারা বুঝি না, সেজদার মজা দ্বারা বুঝি না। এই সিস্তিয়া সাবিরিয়া তরিকার, সাহাকিয়া তরিকার আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, 21 দিন সবক আদায় করিয়া দেখেন, দিল থেকে গায়রুল্লাহ বাহির হইয়া মাসুক ছাড়া কিছুই দেখবেন না। তোমারই মোহাব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি খাতে খুলে দিও মজলিসে সবার বদ্ধ মনের খিল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। এ বাপজান এইদিকে খেয়াল করেন, আমি যে কথা বলতে চাইতেছি বাপজান, আল্লাহ আমাদের একটা নজর আছে, তোমার একটা নজর আছে, তোমার নজর রাখলে ভালো জিনিস খারাপ হয়ে যায়। ভালো জিনিস খারাপ হইয়া যায়, সাবধান। আল্লাহ আল্লাহদের পিছনে লাগিস না, কপাল পুড়বে। পৃথিবীর কোন ডাক্তার তোর রোগ সারাইতে পারবে না, পৃথিবীর কোন ডাক্তার তোর রোগ সারাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, সাবধান সাবধান। আল্লাহর ওলিদের অভিভাবক স্বয়ং মালিক। প্রেমের খেলা কেমনে খেলবা? কারেন্ট না পাইলে প্রেমের খেলা কেমনে খেলবা? কারেন্ট না পাইলে, কারেন্ট যখন আসবে তোমার তুমি থাকবা না। এবার এইদিকে খেয়াল করবেন, যে কথা বলতেছিলাম, তোমার নজরে জিনিস নষ্ট হয়, আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে এমন একটা পাওয়ার আছে। কি আছে জানি? ভারত থেকে এক ধরনের পাখি পাকিস্তান চলে যায়, খেয়াল করবেন, ডিম পেড়ে যায়। পাকিস্তান থেকে বাদান চোখের তা দিয়ে ডিম ফুটায়। আল্লাহওয়ালাদের নজর একটা বার যদি লাগিয়ে যায়, আল্লাহর ফজলে বাদান এই বাংলাদেশ থেকে মদিনাওয়ালার সাথে একটা লাইন হয়, আরশের মালিকের সাথে একটা লাইন হয়।
এবাদান তোমার লাইন খেয়াল করা লাগবে, তোমার লাইন এমপির লগে, তোমার লাইন মুক্তির লগে, তোমার লাইন এইরকম করিয়া প্রধানের লগে। আমি আল্লাহর ফজলে পা দুইখান ধরিয়া বলিয়া দিয়া গেলাম, লাইন যদি করতে হয় এরকম করিয়া মালিকের সাথে লাইন করো। হঠাৎ করিয়া এক সময় দেখা যায় দলীয় কোন নেতার বাড়িতে 3 তালা উঠছে। কয় তালা? 3 তালার মালিক হলো কেমনে? কয় হুজুর উনি দলের এখন সভাপতি। কি দলের সভাপতি হওয়ার কারণে আগে সোনের ঘরের মধ্যে থাকছে, এখন 3 তালা। দলের সভাপতি হওয়ার কারণে যদি 3 তালার মালিক হইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে বাপজান হয়া দেখ, কোন ইতিহাস নাই কোন আল্লাহর ওলি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছে। 2 নাম্বার আলেম দ্বারা, আব্দুল বাতন মার্কা আলেম দ্বারা, তাদের কানে কানে যদি বলা যায় তোমাকে একটা এমপি পদ দিমু, বিক্রি হয়ে যায়। বোঝেন নাই মনে হয়? এগুলো হলো পেটের গোলাম। কিসের গোলাম? হ্যাঁ, আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, সারা বাংলাদেশ যদি এই 2 নক্ষত্র পায়ের মধ্যে ঢেলেও দাও, এমপি পদ কেন মিয়া আল্লাহর ফজলে কেউ তাদেরকে টলাইতে পারবে? আল্লাহর ফজলে কথা বলেন না, ঠিক না ঠিক? একটু জিকির করি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে খেয়াল করেন, ইব্রাহিম বিন আদম নাম শুনছেন নাকি? ইব্রাহিম বিন আদমের কাছে একজন এসে বলতেছেন, হযরত আপনি বাদশাহী ছেড়ে দিয়ে এই ঝুপড়ির মধ্যে কি পাইলেন? ঝুপড়ির মধ্যে কি পাইলাম দেখবা না শুনবা? একটু সুবহানাল্লাহ বলেন না। কি পাইলাম দেখবা না শুনবা? এইদিকে খেয়াল করেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদম যেই ঝুপড়ির মধ্যে থাকতেন, যেই চট পরিধান করতেন, ওই চট সেলাই করা একটা সুচ পানির মধ্যে নিক্ষেপ করলেন। হুকুম করতে দেরি, প্রত্যেকটা মাছের মধ্যে মুখের মধ্যে স্বর্ণের সুচ। আল্লাহ বলতেছেন খেয়াল করবেন, ওই সিনার রং বর্তমান শায়েকদের সিনার মধ্যে। বোঝেন নাই মনে হয়? তাদের টাকা দিয়ে কেউ কিনতে পারে না, আল্লাহর ফজলে কিনতেও পারবে না। চিন্তা করিস না, অনেকে চিন্তার মধ্যে আছি, তাই না? আরে যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় মালিক বললেন তার মাকে পানির মধ্যে, আমাদের মতো জ্ঞান হইলে চিন্তা করতাম এই সন্তানের পানির মধ্যে দিলে তো বাঁচত না। কিন্তু ওহির রং সিনার মধ্যে, মালিক বলছেন, মালিক হেফাজত করবেন। কথা বলেন না কে? মালিক হেফাজত করবেন। প্রেম ডুবারু হইতে পারলে ডুব দিলে সে মালিক পায়। শরীয়ত সারা ডুব দিও না বাবা মারে ফতের যমুনা। ওই পানির থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিশু সন্তানরে বাঁচাইলেন, ওই পানি দিয়ে সাইজ করলেন শত্রুকে। বলেন নাই? যেই পানি দিয়া বাঁচাইলেন তার বন্ধুরে, ওই পানি দিয়াই ক্রিটিসাইজ করলেন। আল্লাহর ফজলে বাদান, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, চিন্তার কোনো কারণ নাই। ওহির ইলম আমাদের নেতার, আল্লাহর ফজলে আমাদের শায়েখদের সিরার মধ্যে আছে, চিন্তার কোনো কারণ নাই। কথা বলেন না কে? এইদিকে খেয়াল করেন। এ বাপজান, ইব্রাহিম বিন আদম বলতেছেন আমার সুচটা চাইতেছি। সুবহানাল্লাহ। এ বাপজান, একটা বড় মাছের মুখের মধ্যে ওনার সুচ,
হাতের মধ্যে নিয়া তখন ওনাকে বলতেছেন এই বাচ্চাই ভালো না পৃথিবীর বাচ্চাই ভালো, কোনটা ভালো? বিদায় বাদান, তর্ক বিতর্ক করিস না বাদান। আমার মুর্শিদ বলছেন ধর্মী নদী তারে চলো মুর্শিদের বাজারে। আরে বাদান মুর্শিদরা একটু ভালো করিয়া ধরো, শুধু চেহারা দেখিয়া লাভ নাই, তাদের সবক আজবা আদায় করিয়া দেখ। দেখবি ভাঙা ঘরের মধ্যে ভাঙা মরা গাছের মধ্যে দেখবেন ফুল আসিয়া গেছে। বাস্তব একটা উদাহরণ দিয়াই আজকের ইতি টানবো। আপনারা নাম শুনেছেন, আমি যে বললাম যে আপনাদের নজরে নষ্ট হয়, আল্লাহর ওলিদের নজরে তাজা হয়। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর ওলিদের নজরে কি হয়? তার প্রমাণ এই স্টেজের মধ্যে আছে, সামনেই আছে, ওইটা বইলা লাভ নাই। কথা কন্যা কে? বাকি বিল্লাহ ইতিহাস আপনারা জানেন। মরহুম হযরতের কিতাবটা একটু খুলিয়া পড়িয়েন, পড়লেই বুঝবেন। বাকি বিল্লাহ রুটি খেয়েছেন, কি খেয়েছেন? আমার আওয়াজটা শুধু শুনতেছেন, নিয়তটা সহি করবেন না। চরমনার ময়দানে অনেক মানুষ যায়, কেউ চুরি করার জন্য যায়, বোঝেন নাই? কেউ চুরি করার লেগে যায়। আজকের এই মাহফিলে অনেকে এসেছেন, দেখি হুজুর কি কয়, কাম হবি না, কিছু বলুক চাই না বলুক, আল্লাহর ওলিদের ওয়াজ করা লাগে না। আল্লাহর ওলি এখানে বসে থাকবে বাগান, যেই নদীর মধ্যে পানি থাকে ওই পানির পাশ দিয়ে গেলে গায়ের মধ্যে ঠান্ডা হাওয়া লাগে। যেই নদীর মধ্যে পানি নাই, যেই নদীর মধ্যে পানি নাই, ওখান দিয়ে হাঁটবি তোর গায়ের মধ্যে ধুলা লাগবে। জিকিরওয়ালা কলব, কোন বক্তা কোন আলেম আওয়াজ দিলেই আমরা বুঝতে পারি এটা কোনটা হক না বাতিল। তখন দিল বলে বাতিল, তখন শায়েখরাও বলে বাতিল। যখন দিল বলে বাতিল, তখন শায়েখরাও বলে বাতিল। এইদিকে খেয়াল করেন। এ বাপজান, যে কথা বলতেছিলাম, বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রুটি খেয়েছেন। কি খেয়েছে? রুটি খেয়েছেন। রুটি খাওয়ার পরে আল্লাহর ওলি টাকা দিবেন, দোকানদার টাকা নিবে না। দোকানদার কি নিবে না? টাকা নিবে না। এ বাপজান, আল্লাহ ওয়ালা তাদের দিলের মধ্যে সব সময়ের জন্য বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই গো মাওলা তোমারে, তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে। আমরা যদি ভুলি গো আল্লাহ, তুমি মদরে ভুলিও না। রহমতেরই দরজা খানি মালিক বন্ধ করে দিও না। আমিন বলেন না? অন্য কিছু চাও, তুমি দুনিয়ার যাহাই চাও তোমাকে দেওয়া হবে। বলতেছে না, আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই। ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে আমরা শায়েখের কাছে এসে দোয়া চাই। শায়েখের কাছে দোয়া চাবেন, বলবেন হযরত আলেম হইল মানুষ হইল না, ওই রকম আলেম আমার সন্তান যেন না হয়। কথা কন না কে? বাংলাদেশের মধ্যে দুই একটা আলেম নাই? কুমুটির থেকে 5 লক্ষ টাকা চুরি করে নিয়ে পলাইছে। কথা কন না কে? মুর্শিদ কালো মানিকটা কানতেন আর বলতেন, বাবা আলেম হইলা, মৌলানা হইলা, মুফতি হইলা, হাদি হইলা, তুমি মানুষ হইলা কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক মুজাহিদ হয়ে মরতে বলে নাই, চরমরার মুরিদ হয়ে মরতে বলে নাই, ফুরফুরা শরীফের মুরিদ হয়ে মরতে বলেন নাই, মুফতি মুহাদ্দিস হয়ে মরতে বলেন নাই, হাদি হয়ে মরতে বলেন নাই, কোটি কোটি টাকার মালিক হয়ে মরতে বলেন নাই। আমার মালিক বলছেন তুই মুসলমান না হইয়া
এখানে তারা বসতেন, কবে মারা যাবেন একটু বলেন তো তারা। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নেই যেহেতু বসে আছি, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি বিদায় নেব। আমি বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু এই আমার মোহব্বতের মানুষগুলো বলতে শুধু আর কয়েক মিনিট বলা লাগবে, এদিকে খেয়াল করেন। আমি যে কথা বলতেছিলাম, আপনাদেরকে বলতেছিলাম যে মারা যাইবেন কবে, একজন দ্বারা বলেন। আচ্ছা, জানা যদি না থাকে, যারা এখানে বেনামাজি বসে আছেন, এই বেনামাজি অবস্থায় যে আপনারা এই জমিনের মধ্যে চলেন, আমাদের সিরাজগঞ্জের এক লোক হঠাৎ করে 1 লক্ষের উপরে বেতন, গত বছর আছিল 30,000 টাকা, এ বছরে 1 লাখের উপরে। কারণটা কি কয়, ওই কোম্পানির যে প্রধান ওনার নজরে পড়ছে, বোঝেন নাই? আবার হঠাৎ করে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা বেতন, চাকরি নাই। আর একজন সিগারেট অর্ধেক খায়, ওনার হাতের মধ্যে দেয়, কেরে ওই দিনকে এত টাকার মালিক, আজকেই উনি এত অসহায় কেন? বলতেছেন মালিকের সাথে বেয়াদবি করছে, তো চাকরি নাই। বোঝেন নাই? মালিকের সাথে কি করছে? এইদিকে আপনি মালিকের জমিনে চলবেন, মালিকের হাওয়া খাবেন, মালিকের দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করবেন, আর মালিকের হুকুম মানবেন না। মালিক বলছেন তুমি মুসলমান হয়ে কবরে আসবে, আদা আদি মুসলমান। আল্লাহর কুতুব কালো মানিকতে বলতেন, এইদিকে খেয়াল করবেন, উনি বলতেন যে বাবা 10টা সাবজেক্টের মধ্যে 1 সাবজেক্ট ফেল করলে উনি ফেল। 1 সাবজেক্ট ফেল করলে যদি ফেলের ছাত্র হয়, তাহলে মুসলমান হয়ে মালিক কবরে যেতে বলেছেন। তাহলে আমি আর আপনি এই মুসলমানিত্বের মধ্যে আমি কয় দিকে ফেল? আমি দাড়ির মধ্যে খুর লাগাই। এইদিকে খেয়াল করেন, আপনি বললেন যে কবে মারা যাবেন জানেন না, আপনি যে দাড়ি কামান, আপনার সাহস তো কম না। এই মজলিসের মধ্যে যারা দাড়ির মধ্যে খুর লাগান, পাও 2 খান দরিয়া পরিয়া দিয়ে গেলাম বাপজান, দাড়ির মধ্যে খুর দিয়েন না। আমি মুসাফির মানুষ, সিরাজগঞ্জ থেকে এসেছি, আমি ধন্য হয়েছি আল্লাহর কুতুবের সন্তানের মাহফিলে আমি আসতে পেরে। আমি মুসাফির হয়ে দোয়া করতেছি, এখান থেকে তওবা করে যাবেন, আর দাড়ির মধ্যে খুর দেবেন না। আমি দোয়া করে যাই, আজকে রাত্রি যেন মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ লাভ হইয়া যায়। এবার যেন খেয়াল করা লাগবে, ওরা দেখিয়া দেখিয়া পাথর মারছে। ইয়াতিম পাইয়া, ইয়াতিম পাইয়া কতই না মারে তোমায়। দেখেন সব মানুষগুলো মদিনায় চলে গেছে, বোঝেন নাই? আহা রে, ইস, ইয়াতিম পাইয়া কতই না মারে তোমায়, দুনিয়ায় নাহি যে তার তুলনা। বাদশাহী পাইয়াও না খাইয়া থাকো তুমি, খেজুরের পাতা তোমার বিছানা। তায়েফের বাজারে ওই পাগল সাজাইয়া তোমায় কতই দিল তোমায় যাতনা। ওরা দেখে দেখে পাথর মারছে, আর আমরা বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না। বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না।
মনে বলে উড়িয়া যায় সোনার মদিনা। খেয়াল করেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই, যারা দাড়ির মধ্যে খুর লাগান আর সুন্নত দ্বারা আমরা সিনার মধ্যে সুন্নতের ভালোবাসা নাই, সুন্নত জানিও না কোনটা কোনটা সুন্নত। আলেমের কাছে বসবেন, হক্কানি উলামায়ে কিরামের কাছে বসবেন, উলামায়ে কিরামের কাছ থেকে জেনে আমল করবেন। আল্লাহর ফজলে দেখবেন ও ঘরটা যদি ভাঙ্গাও হয়, ওই ঘরের মধ্যে মদিনা থেকে হাওয়া বাতাস আসবে। কথা বলেন না কে? দিল চায় না দেখার জন্য? চাই কি? আহা ইসরে, ওই তোমার জন্য পাগল নবী। এখন যাবেন, এখন এখন আল্লাহ নিতে পারে না। ওই তোমার জন্য পাগল নবী, পাগল সারা দুনিয়া। নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। কারো আষাঢ় মাস, কারো সর্বনাশ। খেয়াল করবেন, এ বাপদান, দুনিয়ার পরীক্ষায় ফেল খাইলে আবার পরীক্ষা দেওয়া যায়। এক ব্যবসা চলে গেলে আর এক ব্যবসা করে খাওয়া যায়। ভিক্ষা করিয়া খাইলেও আপনি চলবেন। একটা বার যদি বেনামাজি অবস্থায়, দাড়ি কাটা অবস্থায়, হারাম খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায়, সুদ খাওয়া অবস্থায় বাপজান মাওলার কবরে যদি ধরা পড়ে, উপায় থাকবে না। থানায় দাগি আসামি ধরা পড়লে ওসি সাহেব বলে যে ওকে সাইজ করার জন্য আমি রাত 10টার পরে আসতেছি, ওকে অনেকদিন হলো খুঁজি। কথা কন না কে? আর যদি এক ক্লাসে লেখাপড়া করতো, ক্লাস ফ্রেন্ড থানায় আসছে, উনি শুনছে আমার বন্ধু আসছে, কেমনে কেমনে আপ্যায়ন করাবে। মুখদার মধ্যে ভালো খাবার কোথায় আছে, পছন্দনীয় খাবার আমার বন্ধুকে খাওয়ার লাগবে। এবার তার মেহমান হয়ে কবরে গিয়ে দেখো, ইতিহাস সাক্ষী আমাদের সিরাজগঞ্জ জেলা এনায়তপুর থানার মধ্যে আল্লাহর এক পাগল, জাকিরিন পাগল। আল্লাহর বান্দা বাজান, খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দা হাফিজি মাদ্রাসার পাশেই কবরস্থান। মাদ্রাসার উলামায়ে কিরামদেরকে বলছেন, হুজুর আমার কবরটা এখানে দিবেন, হুজুর আমার কবরটা এখানে দেবেন। আমার বাড়ির থেকে কবর খনন করার জন্য আসতে বলবেন, এখানে কবরটা দিতে বলছে। তারপরের দিন সকালবেলা সন্তানদেরকে বলছে, বেটা তোরা কোথাও যাস না, আজকে বাড়িতে মেহমান আসবে, আজকে মেহমান আসবে। এ বিস্তারা ভবনের মালিক, কোন দিন যে তোমার বাড়িতে সেই মেহমান আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। গরম পানি জল হইবে, ওই গোসলের লাগিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যাইবে ভাগিয়া। জাকিরিনের পাওয়ার কত দেখো। সন্তানরা বলে, আব্বা মেহমান আসবে, তাহলে বাজার থেকে কি আনবো? বাজার থেকে কি আনবো? বাবজান স্পেশালে যখন পান, মরহুম আল্লাহর কুতুব কালো মানিকটা যেই দিন চলে গেছেন, চলে যাওয়ার ইতিহাস বেটাদের কাছে শুনবেন। আউলিয়াবে লাভ মারে দৌলতে দুনিয়া পে ডর আফারি ফেরুন কি সারে দুনিয়া সব কি সব। এ বাপজান, এত বড় মোকাম থাকতে দুনিয়ার পর যদি একটা মোকামে গেলে মানুষ কোটিপতি হয়, ওই মোকাম কেউ ছাড়তে চায় না, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মোকাম কেউ ছাড়তে চায় না। তদ্রুপ এই দিলের বাগান আত্মশুদ্ধির জন্য যেই মার্কাস, এত বড় মার্কাসের সন্ধান পাওয়ার পরেও তারা গাফেল হয়ে থাকবি, পুরা কপাল জোড়া লাগবে না।
চোখে কোনোদিন পানি আসবে না। মেহমান আসবে বাজার করবে, মেহমান আসবে বাজার করবে। কয়টা শুনবেন? আর এক মুজাহিদ মৃত্যুর আগে স্ট্রোক করে দিয়া সব শেষ হয়ে গেছে, জবানটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু কেউ আসলেই সালাম দেয়, কয় আল্লাহ 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 আল্লাহ। একটু সুবহানাল্লাহ কর না। সন্তান দিয়া এই জবান দিয়ে বাবা বলতে পারে না, সন্তান বলতে পারে না, জবান দিয়ে কিছুই বলতে পারে না, কিন্তু আল্লাহ বলতে পারে। জবান দিয়ে আল্লাহ বলতে পারে। আরে দুধের পাত্র কাট করলে দুধ বাহির হয়। কত দলীয় নেতা মারা যাওয়ার সময় তার নেতার নাম জপিয়া জপিয়া মাওলার কবর দেয়। কথা বলেন না কেন? এবার যেন খেয়াল করা লাগবে, ওই পাগলরা মেহমান আসবে, সন্তানরা পাগল হয়ে গেছে, কই থেকে মেহমান আসবে? বাবা বাজার করা লাগবে না, এমন মেহমান আসবে, দেরি করবে না, খাবার দেওয়া লাগবে না। 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, জোহরের নামাজ পড়ছে। আমার আত্মীয় লাগে, আমার নানা লাগে, চাঁদের মতো চেহারা ছিল। এ বাপজান খেয়াল করা লাগবে, জোহরের নামাজের পরে হঠাৎ করে অসুস্থ। সন্তানরা বুঝতে পারছে কোন মেহমান আসবে। ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাবা বা সুকুনুরের শানায় আমিন বলেন। ওই আমার দিকে চেয়ে থেকো যেন আসার নাহি খায়, হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়। মেহমান চলে আসছে, জবান দিয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়ার থেকে চলে গেলে। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ মন্দ যার, সব মন্দ তার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় মালিকরে নিয়ে যেন কবরে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।